আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সরষে ইলিশ। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব মাছগুলো। আমি হালকা মাছটা ভেজে নেব, একটু হলুদ এবং একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। কি সবগুলো মাছ দিয়ে দিলাম। এই মাছগুলো বেশিক্ষণ ভাজবো না, এই এক পিঠ 1 মিনিট, আরেক পিঠ 1 মিনিট করে 2 মিনিট ভেজে নেব। খুব বেশি ভাজবো না, সাদা সাদাই রাখবো, কারণ আমার ঘরে কেউ একদম কাঁচা মাছটা খেতে চায় না। একদম কাঁচা না রান্না করেও হালকা ভেজেও সরষে ইলিশ রান্না করা যায়, খুবই অল্প ভেজে এবং অল্প আছে, তেমন বেশি আঁচ না। যে মাথার লেজটা আর 30 সেকেন্ডের মতো একটু বেশি করে ভেজে নিলাম, কারণ মাথার লেজটা একটু বেশি ভাজতেই হয়, সেই জন্য বেশি না, 2.5 মিনিটের মতো ভেজে নিলাম মাথার লেজটা। আর মাছের পিসগুলো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, তার সাথে কমও হতে পারে। এখন কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এটা আমার ফ্রিজে কিউব করা ছিল, বাটাটাকে আমি কিউব কিউব করে কেটে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভুনে নিব, যেন পেঁয়াজের গন্ধটা চলে যায়। পেঁয়াজের গন্ধটা চলে গেলে দিয়ে দিব সর্ষে বাটা। সর্ষেটা আমি কাঁচামরিচ এবং লবণ দিয়ে বেটে নিয়েছি, যেন তিতা না লাগে। শুধু খালি সরিষাটা বাটলে তিতা লাগে, কাঁচামরিচ লবণ দিলে তিতা লাগে না। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। আর লবণ স্বাদ মতো, কারণ আমি আগে একটু লবণ দিয়ে রেখেছিলাম, যেমন সরিষা বাটাতে একটু লবণ ছিল, মাছে একটু হালকা লবণ দিয়ে ভেজে নিয়েছি। মশলাটা ভুনা হয়ে গেছে, সরিষাটাও দেখুন ভুনা হয়ে গেছে। এখন এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখলেনি একদম কম করে সাদা সাদা করে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজিনি। এই ভাজাটার কারণে মাছটা ভেঙে যাবে না। আর সরষে ইলিশটা সাধারণত একটু ছোটো সাইজ, যেমন 3টা মাছ 2 কেজি আর 1 কেজি হয়, 3টা মাছে 1 কেজি হয়, এরকম টাইপের মাছ দিয়ে সরষে ইলিশটা রান্না করলে সরষে ইলিশটা ভাঙে না। যেমন কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা আস্তেও দিতে পারেন ফ্লেভারের জন্য। আমি একটু ঝালই খাই, সেজন্য কেটেই দিয়ে দিলাম। বড় মাছটা ভেঙে যায়, ছোট মাছটা ভাঙে না, তাই আমি একটু ছোট মাছটাই রান্না করি সবসময় সরষে ইলিশ দিয়ে। যতবার বড় মাছ দিয়ে রান্না করেছি ভেঙে গেছিল, মাংসটা একটু ছেড়ে ছেড়ে আসে, সেই জন্য আমি একটু ছোট মাছটাই নিই। এই যে বাটাই বেটেছিলাম, সেই বাটার ধোয়া পানিটা রেখে দিয়েছিলাম, ওই পানিটাই দিয়ে দিলাম। কত সুন্দর কালার হয়েছে। সরষে ইলিশটা খুবই টেস্ট হয়, খুবই খেতে মজা হয়। কাঁচা ইলিশটা যেমন মজা হয়, হালকা ভাজাটাও সেরকমই টেস্ট হয়, কোনো খারাপ লাগে না, বোঝা যায় না যে এটা ভাজা। কারণ আমি ওরকম করে ভাজি না, একদম আলতোভাবে ভেজেছি। বারবার উল্টে পাল্টে দিচ্ছি, কারণ প্রতিটা পাশেই যেন মশলাটা ভালো করে ঢোকে এবং স্বাদটা ঠিক মতো থাকে, সেই জন্য আবার ঢেকেও দিচ্ছি। ঢাকলে মশলাটা সবটা মাছের ভেতরে, মশলা গন্ধ সব মাছের ভিতরে ঢোকে ভালো করে। সরষে ইলিশ রান্না সবচেয়ে সহজ রান্না এবং সবচেয়ে কম সময়ের রান্না। প্রায় 20 মিনিটের মতো লাগে, আর বেশি লাগে না। এখন কালারটা কত সুন্দর হয়েছে। এই রান্নাটা আপনারা বাসায় রান্না করে খাবেন এবং জানাবেন কেমন হয়েছে। আমরা তো একটু ঝোল খেতে পছন্দ করি এবং 2বার সেই রান্নাটা খেতে হবে, তাই একটু ঝোল দিয়ে দিয়েছি। যদি এতটা ঝোল রাখবো না, আবার এটা মাছটা সিদ্ধ হতে হতে ঝোলটা শুকিয়ে যাবে। এই যে দেখুন শুকিয়ে আসছে,
ঝোলটা কিন্তু আগের মতো এত বেশি নাই, মাছটা সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ। খেয়ে জানাবেন, সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন দয়া করে চ্যানেলটাকে, পাশে থাকবেন, ছোট্ট বেল আইকনটি চেপে দিবেন।